বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পোলাও কিভাবে বানাবো তা আপনাদের দেখাবো। আজকে পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি। পোলাও কিভাবে বানাবো আপনারা তা দেখতেই থাকুন ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আমি পোলাওর জন্য নিয়ে নিয়েছি চিনি, নুন, কাজু, কিশমিশ, তার নিয়েছি লবঙ্গ, দারুচিনি আর ব্যাটার। আজকে ঘি দেবো না, আজকে ব্যাটার দিয়েই বানাবো পোলাওটাকে। আর নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী। আর নিয়েছি পোলাও যেহেতু বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি বিন, গাজরে কুচি, ক্যাপসিকাম। ওগুলোকে আমি কুচু কুচু করে সবগুলো কেটেই রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আধা ঘন্টা আগে থেকেই আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন চালটা কেমন ফুলে উঠেছে। আমি 500 গ্রাম চাল নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। চালটা অনেকক্ষণ আগে থেকে, আধা ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি। প্রথমে চালটাকে ধুয়ে নিয়েছি, তারপর জলে ডুবিয়ে আমি চালটাকে রেখেছি। দেখতেই পাচ্ছেন চালটাকে এমনভাবে ডুবিয়ে রেখেছি চালের গাঁট কোনো ছাড়েনি। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন 25শে ডিসেম্বর চলে আসছে, তার জন্য পোলাও বানাবো। পোলাওটা কেমনভাবে বানাবো তা আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। চালটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট মতো সেদ্ধ হওয়ার জন্য আমি চালটাকে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি চালটা দেব। তার আগে দিয়ে দিচ্ছি তেজপাতা 3টা দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি জয়িত্রী, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি ওর মধ্যে। চাল যাতে ঝরঝরে ভাব থাকে তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চিপি তেল, 2 চিপি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি 2 চিপি গোলাপ জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলের ভাব উঠছে, ওতে আমি চাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি চালটাকে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালটা আমার ফুটছে বেশ। দেখতেই পাচ্ছেন চালটা কেমন। আমি চাল নিয়েছি বাসমতি চাল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালটা কেমন ভাবে ফুটছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালটা কেমন ভাবে আমার ফুটে উঠেছে। আর 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার 10 মিনিট ধরে পুরো চালটাকে আমি পারফেক্ট ভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা পালি নিয়েছি, পালির উপরে একটা জাল নিয়েছি, জালের উপর আমি ছেঁকে নেব। এরপর আমি কড়াই বসিয়ে নিয়েছি। বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। বিনসগুলোকে ভেজে নেব। বন্ধুরা আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। বিনসগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলোকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি।
স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডিমটাকে আমি 5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিনসের লাল কালার চলে এসেছে। এরপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা দিয়ে ছেঁকে নিচ্ছি যেহেতু তেল। এরপর ভেজে নিচ্ছি হালকা করে ক্যাপসিকাম। ক্যাপসিকামের মধ্যে হালকা করে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ক্যাপসিকামে। বন্ধুরা ছেঁকে রাখা চালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ওগুলোকে ভালোভাবে আমি জল নিংড়িয়ে চালগুলোকে আমি জল থেকে নিংড়ে নিয়েছি। এখানে আমি গামলার মধ্যে রেখেই দিয়েছি। ওদিকে আমি ক্যাপসিকাম ভেজে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে আমি ভেজেই নিয়েছি হালকা করে। এরপর সবশেষে আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে হালকা করে নেড়ে নিচ্ছি। গাজরের মধ্যে হালকা করে নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা গাজরটাকেও ভাজা হয়ে গেছে, একসঙ্গে তুলে নিচ্ছি। বন্ধুরা আমি ব্যাটার দিয়ে আমি কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, লালচে কালার চলে এসেছে। এরপর আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এগুলো খুবই সুন্দর স্মেল বেরাচ্ছে।
এরপর আমি সবজিগুলোকে এরই কলাইয়ের মধ্যে, চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চালগুলোকে এইরকম আমি ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি আবারও ঝাঁকিয়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন পোলাও হবে, পোলাওতে মিষ্টি দেবেন। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট ঝাঁকিয়ে নিচ্ছি বন্ধুরা। চিনিটা যতক্ষণ না মেলাচ্ছে, মিশে যাচ্ছে চালের মধ্যে। আদুয়া বন্ধুরা, অল্প আছে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, ব্যাটারও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপর আমি পোলাওটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি ব্যাটারটা দেওয়ার পর আমি এইভাবে 3 মিনিট নিয়েছি। এরপর কড়াই থেকে আমি ঢেলে নেব। বন্ধুরা, আমি পোলাওটা কেমনভাবে বানিয়েছি আপনারা তা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন পোলাও। কার কেমন হলো এই রেসিপিটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে আমাদের পোলাও রান্না করা কমপ্লিট। এরপর আমি এই পাত্রের মধ্যে বেলার মধ্যে ঢেলেই নিচ্ছি।